এখন যারা দায়িত্বে আছেন দেশের, তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না। তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। কিছু মৌলিক বিষয়ের সংস্কার চাই, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। তাদের কাছে এটাই আমরা চাই। প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়, সেটা হয় অধিক সঠিক হবে, উপযুক্ত হবে, বাস্তবায়িত হবে, সুন্দর হবে। এমন এমন পরিকল্পনা মাঝে মাঝে আমরা দেখি যে একেবারেই বাস্তবতা বিবর্জিত, সেখানে কোনো ডাইনামিজম নাই, সেখানে বাস্তবতা নাই। আমরা বাস্তবধর্মী একটা সমাজ চাই। 26টা ক্যাডার আছে বাংলাদেশ, এর মাঝে 25 ক্যাডারের প্রতিনিধিরা কিছুদিন আগে আমাদের সাথে মিলিত হলেন। তাদেরও কষ্ট যন্ত্রণা খুব অনেক। সবার একই কথা যে আমাদের রিলিভেন্ট সার্ভিসের জায়গাটায় আমরা আমাদের পলিসি বানাইতে পারি না, আমরা আমাদেরকে প্রমোট করতে পারি না, মেলে ধরতে পারি না। এটার অবশ্যই বিজ্ঞানভিত্তিক সমাধান প্রয়োজন, বাস্তব সমাধান প্রয়োজন। সমাধানটা কে করবে? এখন যারা দায়িত্বে আছেন দেশের, তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চায়? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে, এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। তাদের কাছে এটাই আমরা চাই। সংস্কারটা সুন্দরভাবে করে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন। এই সংস্কারের জায়গায় কিছু আইনের সংস্কারও দরকার পড়বে, কিছু নিয়মকানুনের সংস্কারও দরকার। সাধারণত আমাদের দেশের ইতিহাস বলে, আমরা অন্য দেশে যাচ্ছি না, যে আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা গণবিরোধী আইন। কিন্তু আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই, তখন এই কথা অন্তত 5 বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম। ফলে ওই কালো আইনগুলা তার জায়গায় থেকে যায়, থেকে আরো কালো কুচকুচে হয়। আগের সরকার এই কালো আইনের সুবিধা নিয়ে তার বিরোধী পক্ষকে দমন করে, পরের যারা আসে তারা আইসা ওইটাকে আরো অতীতের সমস্ত অভিজ্ঞতা একত্রিত করে কাজে লাগায়।